একাধিক সমস্যায় জর্জরিত আলিপুরদুয়ার জেলা পরিষদের অধীন এই মাদারিহাট দৈনিক বাজার। এখানে আবর্জনা স্তূপাকার হয়ে পড়ে রয়েছে। শৌচাগার থাকলেও সপ্তাহে মাত্র সেটা দুদিন খোলে, বাকি দিন বন্ধই থাকে। ফলে ক্রেতারা আর ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এছাড়াও বাজারের যে রাস্তা, সেই রাস্তারও বেহাল অবস্থা। কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে এই ব্যবসায়ীরা। প্রতিদিনই কিন্তু এখানে যারা হাজিরা তোলেন তাদেরকে কিন্তু কর দিচ্ছেন, তবে কর দেওয়ার পরেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আদৌ কি এই সমস্যার সমাধান হবে? বিগত 2011-তে এই সরকার আসার পরে মানুষের একটা আশা ছিল যে এই সরকার নতুন কিছু করবে আমাদের এই মাদারিহাটের জন্য, কিন্তু মানুষের এই আশা সে আশায় থাকে না, সেটা ব্যর্থ হয়ে যায়। সেই আশা মানুষ হতাশা হয়ে যায়। প্রজেক্ট কিন্তু এখনও আমাদের বীরপাড়া মাদারিহাট ব্লকে কোথাও হয়ে ওঠেনি। তার ধরুন এই নোংরা আবর্জনা যেগুলো আছে সেগুলো ফেলার কোথাও জায়গা হচ্ছে না। এবার এখানে স্তূপাকার হয়ে আছে, আপনারা দেখবেন বিভৎস নোংরা। যারা ব্যবসায়ী যারা বসেন তারা সত্যি নিজেরাই বলেন যে এখানে বসে ব্যবসা করা খুব সমস্যার। মাঝে মাঝে তাদের শরীরে শারীরিক সমস্যা শুরু হয়, তারা অসুস্থ হয়ে পড়ে, পেট খারাপ হয়। কেননা বিভিন্ন নোংরা আবর্জনা, মাংসের বিভিন্ন আবর্জনাগুলো থাকে, মাছের থাকে, কার্টুনগুলো থাকে, এবং যে ড্রেনেজ সিস্টেম আছে ড্রেনেজ সিস্টেম পুরোপুরি ব্যর্থ। প্রত্যেকটা নালা নোংরা আবর্জনায় জমাট বেঁধে আছে। পাইপ বসানোর কথা হয়েছিল বিধানসভা ভোটের, পঞ্চায়েত ভোটের আগে। সেই পিএইচির পাইপ কিন্তু শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত। আর কবে শেষ হবে আমরা কেউ জানি না। আমরা নিজেরই পরিষ্কার করি, ঝাড়টা নিজে পরিষ্কার করে ওই ফালিয়ে দিই, নিজেই করতে হয়। হ্যাঁ, কেন যারা খাতা তুলে ওই হঠাৎ সপ্তাহে একবার। আর কি সমস্যা পড়তে হচ্ছে? আর গন্ধ বাইর হয়, মানে মূলত নোংরা আবর্জনা সমস্যা। হ্যাঁ, গন্ধ এখানে বাইর হয়। আমার শহর মাদারিহাট থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।